আমি এমন একটা গ্যালারি বানিয়েছি যেটার কোনো দেয়াল নেই, দেয়াল ছাড়া গ্যালারি, পুরো ইউনিভার্সিটি এটা দেখতে পাচ্ছে। মানে আমাকে যেমন অনেকেই বলে যে সাদেক ছবি একরকম হয়ে যাচ্ছে, পুরান ঢাকায় বেশি হয়ে যাচ্ছে, একই রকম সাবজেক্ট। আমি আসলে এখান থেকে বের হতে চাই না। মানে প্রত্যেকটা আর্টিস্টেরই আলাদা আলাদা পছন্দের সাবজেক্ট থাকে। আমার যে ছবি আঁকার স্টাইল, এটা আমি মনে করি যে আমার পুরান ঢাকার সাথেই ভালো যায়। আমি মূলত ছবি আঁকি, সাথে আমি মোশন গ্রাফিক্সের কাজ করি টেলিভিশন চ্যানেলে। ছবি আঁকাটা আসলে আমি মনে করি দৈনন্দিন কাজের মতো। স্টুডেন্ট লাইফ থেকেই চাকরি করি, কোনোভাবে হয়তো ঢুকে গেছি। টেলিভিশনে জব করি বলেই আমি মনে করি যে আমি ছবিটা ঠিক মতো আঁকতে পারছি। কারণ টেলিভিশন একটা নির্দিষ্ট সময় আছে, মানে ওই সময়ের মধ্যে আমাকে টেলিভিশনে কাজ করতে হয়। যেমন ইমার্জেন্সি সময় অনেকক্ষণ মানে সময় দিতে হয়, কিন্তু আসলে রেগুলারলি যেটা একটা নির্দিষ্ট সময় অফিস করতে হয়। তো সেই জন্য আসলে আমি অফিসের আগে পেছে সময়টা কাজে লাগাতে পারি। ছবি আঁকাটার ভালো লাগার সাথে আসলে আমার বাবা মা জড়িত বেশি। ছবি আঁকাটা আসলে কি স্কুলে ছবি আঁকার একটা ব্যাপার ছিল, এছাড়া কম্পিটিশন হইতো, যেখানে আসলে মানে আম্মা তো ছবি আঁকা শেখাতেন, আর আব্বা হচ্ছে কোন জায়গায় কম্পিটিশন আছে সেটার জন্য আমাকে খোঁজখবর নিয়ে ওইখানে নিয়ে যেতেন। আমার কাছে এটা আসলে ছবি আঁকাটা যে একটা কম্পিটিশন, এটা আমার কাছে মনে হয় নাই। মানে আমি এমনি আঁকতাম, বা আমি যে চারুকলায় পড়বো এই হিসেবে আসলে আমি ছবি আঁকতাম না। তারপর আমি চারুকলায় ভর্তি হয়ে আসলে আমি যেটা বলবো যে মানে আমার মনে হয়েছে যে আল্লাহ আমাকে একদম পারফেক্ট জায়গাতেই নিয়ে আসছে নিজের অজান্তে। পুরা চারুকলা একটা ফ্যামিলির মতো ছিল, ডিপার্টমেন্টগুলো আলাদা থাকলেও চারুকলা একটা ফ্যামিলির মতো। আলাদা এদিক থেকে যে একজন সিনিয়র থেকে শুরু করে জুনিয়র সাথে চারুকলার প্রত্যেকটা স্টুডেন্টের এক ধরনের মানসিক রিলেশন আছে। এবং আমি 2001 থেকে মেবি আমি 2D অ্যানিমেশনের মানে একটা সার্কুলার হলো, তখন আমি ওইখানে গ্রিনফিল্ড নামে একটা প্রতিষ্ঠান ছিল, ওইখানে আমি ট্রেনিং করে অ্যানিমেটর হিসেবে জয়েন করেছি। ওইখানে আমি 2006 লাস্ট পর্যন্ত করেছি। তারপর 2007 থেকে ইটিভি, তারপর আমি টেন নিউজে 2010-এ চিফ হিসেবে জয়েন করলাম। তারপরে 16 সালের শুরুতে ডিবিসি নিউজ আসলো, ডিবিসি নিউজ যে জয়েন করলাম। ডিবিসি নিউজের মোটামুটি সেট লোগো সব আমারই করা। যেমন যখন দেখতাম যে অবরোধ হরতাল, তখন রাস্তাঘাটে থাকতো না, আমি আউটডোরে চলে যেতাম, পুরান ঢাকায় চলে যেতাম। আমার কাছে আশীর্বাদের মতোই ছিল, উৎসবের মতো ছিল। যেমন আজকে ক্লাস করতে হবে না, পরশুদিন হরতাল, আমি আউটডোরে যেতে পারবো। মানে এটা আমার কাছে এক ধরনের মানে সাপে বর ছিল আর কি। করোনা তো শুরু হয়েছে 20 সালের মার্চে, কিন্তু আমি একটা পেজ খুললাম চিত্রকলা গ্যালারি নামে। এটা তো তখন আমি একটা অনলাইন গ্যালারি খুললাম, ভাবলাম যে আমি একটা পোস্টও দিয়েছিলাম আমি এখানে একটা অনলাইন এক্সিবিশন করতে চাই। তো রেসপন্স ভালোই ছিল, কিন্তু আমি আসলে সময়ের অভাবে সেটা করতে পারিনি। তো আমি ভাবলাম যে আমার অফিস 7 দিন খোলা থাকতো, 7 দিন বন্ধ থাকতো। তো আমি ভাবলাম যে আমি একটা অনলাইন গ্যালারি যেটা আছে আবার অ্যানাউন্স করি। ব্যাপক সাড়া পেলাম। ওই সময় আমি প্রথম এক্সিবিশন করেছিলাম আমার মনে আছে মার্চে, রিয়েল ভার্সেস ভার্চুয়াল নামে প্রথম এক্সিবিশন করি, গ্রুপ এক্সিবিশন। তো ওই এক্সিবিশনে ব্যাপক সাড়া ছিল, প্রচুর দর্শক দেখেছে। মানে এটা আমি লাইভ দিতাম। আমি তো যেহেতু টেলিভিশনে কাজ করি, টেলিভিশনের এক্সপিরিয়েন্সটা নিয়ে কনভারসেশন বলতে হচ্ছে যে ইন্টারভিউর মতো আর কি। তারপর আর্টিস্টরা বক্তব্য দিত, তারপর তার কাজগুলি দেখানো হইতো। যখন বক্তব্য দিত তখন তার কাজগুলি আমি পাশে দেখাইতাম আর কি, তার অ্যাক্টিভিটিস বা সিভিটা। তো গ্রাফিক্যালি খুবই যতটুকু পারি নান্দনিক ভাবে তৈরি করেছি। গ্যালারিটাও তখন 3D ছিল, সুন্দরভাবে উপস্থাপন করেছি। তো তাতে দেখা গেছে যে আসলে ব্যাপক সাড়া ছিল। ওই সময় যারা আর্টিস্টরা বসেছিল, ফ্রাস্ট্রেশনে ভুগতেছিল, হ্যাঁ, তো তাদের আমার মনে হয় যে মানসিক উৎকর্ষে কাজে লাগছে। দেখা গেছে যে নর্মাল একটা এক্সিবিশনে কি পরিমাণ দর্শক হয়, কিন্তু এই যে এক্সিবিশনগুলি আমি করেছি এক একটা দর্শক ছিল 2 থেকে 3 লক্ষ, আরো বেশি সারা পৃথিবীতে। এটা তো ওপেন। মানে আমি আসলে শিল্পী হিসেবে কোনো দেয়ালের মধ্যে আটকে থাকতে চাই না। আমি চাই যে মানে আমি যতটুকু পারি, আমি 3D পারি, আমি 2D পারি, আমি মোশন গ্রাফিক্স পারি, আমি সবকিছুর একটা কম্বিনেশন করতে চাই। এটা আমার মাথার মধ্যেই কাজ করে।